আপনি কাঁদছেন? কোনো সমস্যা? গুন্ডাদের কাছ থেকে মার খাবার পর আমি সারা জীবনের মতো পঙ্গু হয়ে গেলাম। সেই থেকে আমার মেয়েটাই সংসার চালাচ্ছে। এক্সকিউজ মি, একটু টিস্যু দেওয়া যাবে আমাকে? সরি, আমি আসলে একটু ইমোশনাল টাইপের মানুষ। এনিওয়ে আঙ্কেল, আপনি টেনশন করবেন না, আপনার জমিটা আপনি ফেরত পাবেন, আপনার বাড়ি আপনি ফেরত পাবেন। আপনার দলিলপত্র যা আছে তার একটা কপি আমাকে দেবেন, আমি মামার কাছে পাঠাবো, আর উনি অ্যাকশনে যাবেন, অসুবিধার কিছু নাই। কাগজপত্রগুলো আমি নিয়ে আসছি। রং চা খান তো? আসলে রং চা ছাড়া আর কোনো অপশনও নেই, তাই রং চায়ের কথাই জিজ্ঞেস করলাম। আপনি যদি আমাকে গরম পানি দেন আমি গরম পানি খাবো, প্লিজ। আপনার মেয়েটা এত লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী। আঙ্কেল টেনশন করবেন না, আপনার বাড়ি আপনি ফেরত পাচ্ছেন। এই কাজটা আমার জন্য খুবই নগণ্য, এটা পারবো আমি। কিন্তু একটা বিষয় নিয়ে আমার টেনশন হচ্ছে যে ভবিষ্যতে আপনার মেয়েকে নিয়ে তো আপনার ভয় আছে। কি বলো? হ্যাঁ, কারণ আপনার তো আর কেউ নেই, আপনি আর আপনার মেয়ে। লোভ খুব খারাপ জিনিস আঙ্কেল। আপনার সম্পত্তির প্রতি মানুষের লোভ, নজর পড়েছে মানুষের। আপনার কোনো ব্যাকআপ নাই, আপনার কোনো ছেলে নাই, একটাই মেয়ে। আপনার এই সম্পত্তির লোভে সত্যি সত্যি তারা যদি আপনার মেয়ের কোনো ক্ষতি করে ফেলে, এই ক্ষতিপূরণ আপনি কিভাবে করবেন? তাহলে আমি কি করব বাবা? কি করবেন কিছু মনে করবেন না, আপনার মেয়ে তো বড় হয়েছে, বিয়ে তো দেবেন অবশ্যই। সেই ক্ষেত্রে আপনি যদি একটা ক্ষমতাবান এবং অবশ্যই সৎ এমন একটা ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেন, তাহলে কিন্তু এই সমস্যাটা আপনার থাকবে না। কথাটা তো তুমি ঠিক বললে, কিন্তু এই ক্ষমতাবান ছেলে আমি কোথায় পাবো? সে স্যার, ফরেন মিনিস্টার কল করেছেন। পরে পরে কথা বলবো, আমি তো কথা বলছি, পরে কথা বলবো, বলো। জি স্যার। পরে আঙ্কেল কিছু মনে করবেন না, মানে ওনারা আমার খুব খোঁজখবর নেন। মানে চাচা মামা মন্ত্রী হওয়ার কারণে এখন অধিকাংশই মন্ত্রী চাচা মামা হয়ে গেছে। এনিওয়ে, এটা তো আলোচনার বিষয় না। আপনি জানতে চাচ্ছিলেন যে ক্ষমতাবান ছেলে আপনি কোথায় পাবেন। লেট মি ট্রাই, আমি আমার মতো করে একটু চেষ্টা করি। তোমার মতো ছেলে আমার দরকার বাবা। ঠিক আছে। এই যে আপনার চা, আর এখানে সব কাগজপত্র আছে। থ্যাংক ইউ। আরে দেখ তো কি হলো, দেখ না মা। আপনি কাঁদছেন? কোনো সমস্যা? কি? আপনার চা। আমার বড় বোন ক্যান্সারে মারা যায়। আমার মা মারা যায় আমার ছোটবেলায়। বড় বোনের কাছে মানুষ আমি।
আমার বড় বোন ঠিক আপনার মতো চা বানাতো। বহুদিন পরে আপার কথা মনে পড়ে গেল। আপনাদের এই বারান্দায় এসে ভাবছিলাম যে আপার জায়গাটায় যদি আপনি থাকতেন। ও আই এম এক্সট্রিমলি সরি, আমি তো আর আপনার বড় বোনের জায়গা নিতে পারবো না। আই মিন আমি তো আর আপনার বড় বোন হতে পারবো না। সো না, আমি তো আপনাকে আমার বড় বোন হতে বলি নেই, মানে বড় বোন না হয়েও তো অন্য কিছু। আমি সরি, আমি একটু এলোমেলো কথাবার্তা বলছি, ইমোশনাল হয়ে যাওয়ার কারণেই হয়তো। মানে আমার 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 খুব মনে হচ্ছে যে আপনি মানে আপনি অনেক আমি আসি আজকে। সরি, আমি খুব এলোমেলো কথা বলছি।